তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আগে প্রথমে ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। আসসালামু আলাইকুম, হাই, দিস ইজ মেহেদি হাসান বলু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MHM। নতুন দিন, নতুন শুরু, নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক 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 স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের নতুন দিনের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে চলেছি, যেটা হলো ভাই ক্রুজ কন্ট্রোলের একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যেটা সত্যি খুবই মানে সারপ্রাইজিংলি মানে আমার বাইকে অটোমেটিক্যালি হয়ে গেছে এটা। যেটা হচ্ছে এক্সেলারেটর কেবিলটা জাম হয়ে যাওয়ার কারণে আমি এক্সেলারেটর মানে এরকম করে মোড়া দিয়ে রেখে দিয়েছি, যতটুকু এক্সেলারেট করে রেখেছি ঠিক ততটুকুতেই কিন্তু মানে ও থেমে আছে, ও কিন্তু রিভার্স যাচ্ছে না অটোমেটিক্যালি। এটা এরকমভাবেই আছে, তোমরা দেখো 53 স্পিড, 54, 53 এটা রাস্তা রোডের আপস অ্যান্ড ডাউনের জন্য হচ্ছে, বাট এই স্পিডে কনস্ট্যান্ট চলছে এরকমভাবে। ভাই এটা ক্রুজ কন্ট্রোলের মানে সেরা, মানে আর কি চাই ভাই। আমার বাইকে অটোমেটিক্যালি ক্রুজ কন্ট্রোল সেট হয়ে গেছে আরামসে। এখন আমি ডান হাত ছেড়েও চালাতে পারবো ফাঁকা রোডে। যদিও এটা সব জায়গাতে সব প্রযোজ্য না, এটা একমাত্র খালি রোডের জন্যই বলছি আমি। এখানে আবার এত জ্যাম কেন? তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে দেন, তারপর আবার বলছি। যেখানে সেখানে আমি এরকম ডান হাত ছেড়ে দিয়ে যদি বাইক চালাই, এটা মোটেও সেফ না, আর এটা করাটা উচিতও না। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসটা বড় বড় বাইকে ভাই ফিচার্স হিসেবে থাকে, আর আমার তো এমনিতেই হয়ে গেছে। যদিও এটা খুব একটা ভালো দিক না, এক্সেলারেটর কেবিলটা জাম হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে, এটাকে ঠিক করতে হবে তাড়াতাড়ি। আমি ভাবলাম তোমাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখিয়েই দিই। এমনকি এটা মানে আমি মানে যেই স্পিডে সেট করে রাখছি সেই স্পিডে কিন্তু এরকমভাবে থাকছে, তোমরা দেখতে পারো ক্লিয়ারলি। আর আমি কিন্তু হ্যান্ডেলে মানে এক্সেলারেটারে টাচও করিনি, আর কোনো কিছু গোঁজাও নেই, কোনো কিছু করাও নেই, কোনো এক্সট্রা কোনো কিছু করা নেই। এটা অটোমেটিক্যালি এরকমভাবে জাম হয়ে যাওয়ার কারণে এটা এরকম হচ্ছে। তো ভাই আমরা এখন ধুবুলিয়া বটতলা ছাড়িয়ে আসলাম, আর এই যে হাসাডাঙ্গার আগে HP পেট্রোল পাম্প পড়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পেট্রোলের ইন্ডিকেটারটা মানে ব্লিঙ্ক করছে। পেট্রোল নেই, যে কারণে পেট্রোল ভরিয়ে নেই, দেন তারপর এখান থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে। চলো চলো একটু ক্রুজ কন্ট্রোলের মজা নিই। এটা হাসাডাঙ্গা মোড়, হাসাডাঙ্গা মোড়ে মোড় ছাড়িয়ে এবার সামনে পড়ছে চৌগাছা। চৌগাছা তোমরা যারা চেনো না তাদের জন্য বলে রাখি, চৌগাছা থেকে যদি কৃষ্ণনগরের দিক থেকে বহরমপুরের দিকে আসো, তাহলে চৌগাছা থেকে যদি বাঁ দিকে যাও, যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই দিকে গেলে ওখান দিয়ে তুমি মায়াপুর পৌঁছাতে পারবে। আর যদি বহরমপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাও তাহলে ওটা ডান দিকে পড়বে, ওখান দিয়ে মায়াপুর যায়। এখনও মায়াপুরের রাস্তা অনেকেই চেনে না, সেই কারণে আমি বলে রাখি। তো এই যে ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যদি সোজা যাওয়া যায় করে রোডটা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে একদম মায়াপুরের দিকে। এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি একটা আমার SJ ক্যামের টেস্টিং যে করেছিলাম যে ভিডিওটাতে, ওই ভিডিওটাতেও আমি বলেছিলাম যে এই জায়গাটা আমি যখন এখান দিয়ে যাই বাঁদিকে এরকমভাবে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এটা হাইওয়ের পাশে এরকম নদী, ওদিকে পুরো মাঠে চাষ হয়েছে, আর সর্ষে ফুল হলুদ হলুদ কালারের, মানে দূর থেকেই একদম ফোকাস করছে ওর উপর, খুব সুন্দর লাগছে। তো চলো যাই, এখন বাহাদুরপুর ঢুকবো। তো বাহাদুরপুর পার হয়ে তোমাদেরকে কৃষ্ণনগরে যে একটা ভোল পাল্টে গেছে, কৃষ্ণনগর ঢোকার যে জায়গাটা, ওখানে রোডগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো। আমি আমার আগের ভিডিওতে কৃষ্ণনগরের ওই জায়গার যে লুকটা ছিল সেটাকে কভার করেছিলাম, মানে কভার করেছিলাম বলতে ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কৃষ্ণনগরে তখন ঢোকার সময় ওই জায়গাটায় মানে PWর ওখানে কেমন রোড ছিল, কেমন ব্রিজ ছিল না ছিল সেটা দেখতে পারবে, আর এখনকার তুমি দেখতে পারবে। চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এটা হচ্ছে বাহাদুরপুর মানে ঢুকছে এই জায়গাটা কি আর একটা জায়গা বলে, যাই হোক হবে। এইদিকে সোনার বাংলা হোটেল আছে, এই যে বাঁদিকে ফরেস্টের এই সাইড দিয়ে এই দিক দিয়ে গিয়েই অল্প একটুখানা গিয়েই ওদিকে সোনার বাংলা হোটেল। তো এখানে ভাই 5 স্টার হোটেলও অ্যাভেলেবেল আছে। আমরা গ্রামে থাকি তো কী হয়েছে, গ্রামের আশেপাশে সব কিছুই আছে। ক্রুজ কন্ট্রোল চলছে, আমার ব্লগ করাতে অনেক সুবিধা হচ্ছে, কারণ আমি কথা যখন বলি আমার হাত মানে নড়ে আর কি, নড়ানো অভ্যেস আর কি, আর আমার এটাতে কমফোর্টেবল ফিলও হয়। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে,
চলো ট্রেনটা একটু দেখবো, ট্রেনের মজা নেবো, আর তারপরে আবার কথা বলছি। দেখতে পাচ্ছ ট্রেনটা পুরোটা তো বন্ধ। এটা কি নিয়ে যাচ্ছে? এটা মনে হয় ধুবুলিয়াতে দাঁড় করানো ছিল। আমার যতটা মনে আছে অনেক দিন থেকে এটা ধুবুলিয়াতে দাঁড় করানো ছিল। এটা মনে হয় নিয়ে যাচ্ছে কার্ডশিটে, ওখানে হয়তো এর কোনো কাজ হবে, দেন এরকম কিছু একটা হবে। ভাবছি যে ইউটিউবে একটা পড়বো, এখানে আমি কিছু কোয়েশ্চেন করবো তোমাদেরকে, যেমন আমি ডেলি লাইফস্টাইলের উপর ব্লগ করবো, নাকি মোটো ব্লগিংয়ের উপর ব্লগ করবো, নাকি সবটা মিলিয়ে ব্লগ করব, নাকি শুধু শর্টস আপলোড করব। তোমরা আমাকে সেটা জানিও অবশ্যই করে কমেন্টে। আর ওখানে আমি যেটা পুল করবো সেখানেও তোমরা ভোটিং করো। সেখানে যে বিষয়ের উপর বেশি ভোট আসবে, যদি তোমরা ব্লগিং ডেলি লাইফের উপর দেখতে চাও তাহলে আমি সেটাই করব, আর যদি মোটো ব্লগের দেখতে চাও তাহলে মোটো ব্লগের করব। আর দেখতে পাচ্ছ ভাই, যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম যে কৃষ্ণনগরের ডবল ওয়েতে এই যে এই সাইডটা এরকমভাবে কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা ছিলই না, ওই সাইডটা ছিল, ওটা হচ্ছে পুরনো ব্রিজ আর এটা হচ্ছে নতুন। তো ডবল ব্রিজ হয়ে গেছে, প্লাস ওই দিকটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, আর এদিকে রোড, মানে ব্রিজটা পুরো কমপ্লিট, একদম মাখনের মতো, জাস্ট ওয়াও। আর সামনে ফ্লাইওভারের কাজ চলছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। ওই যে আই হোপ দেখতে পাচ্ছ, এইদিকে রোডের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। কারণ আমি মোটামুটি 2021 সালে সম্ভবত যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে তোমরা কৃষ্ণনগরের এই জায়গার মানে ভিউটা দেখতে পাবে। আর এখন দেখো ওই সাইডেও সেম রোড করা আছে, এটা হচ্ছে বাইপাস, আর এটা ডাইরেক্ট হাইওয়ে হয়ে বেরিয়ে চলে যাবে। যারা কৃষ্ণনগর সিটির মধ্যে ঢুকবে তারা এখান দিয়ে ঢুকে পড়বে বাঁদিকে, আর যারা ডাইরেক্ট বেরিয়ে চলে যাবে এই রোডটা কলকাতার দিকে, তারা ডাইরেক্ট চলে যাবে। তো চলো আমরা কৃষ্ণনগরে ঢুকে পড়ি। ও এরকম লিন করতে ভাই একটা আলাদাই লেভেলের মজা। কৃষ্ণনগরের মধ্যে ঢুকে পড়েছি। তো বন্ধুরা, এখানে বাঁদিকে সার্কিট হাউস, এই যে কি লাগে ভাই, রাতের বেলা যখন লাইটিং হয় তখন আরো আরো লাগে। 2-3টে জিনিস তোমাদেরকে আমি আরো একবার বলে দিতে চাই, যেটা হচ্ছে তোমরা কৃষ্ণনগরের আগের ভিডিও, আমার আগের যে ভিডিওটা আমি এসজে ক্যাম্প টেস্ট করার সময় যে ভিডিওটা করেছিলাম 2021 সালে, সেই ভিডিওটা তোমরা একবার দেখো। আর এখনকার কৃষ্ণনগরের ভিউটা তোমাদেরকে দেখালাম, এখনকারটা দেখো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। সেগুলো দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। মোটো ব্লগিং, ডেলি লাইফস্টাইল ব্লগ, শর্ট ভিডিও, যেটা তোমরা দেখতে চাও সেটা আমাকে জানিও, আমি সেই রকমভাবেই ভিডিও বানাবো। ওরে বাবা রে, জেসিবি ভাই ধরে টান মারবে, হয় দরকার নেই। এ ভাই আলাদাই তো। হ্যাঁ, আমি যদি চালাতাম এরকম, যদি জাম থাকতো পিছনের ডালাটা দিয়ে এরকম করে ধরতাম, এরকম করে সাইডে সরিয়ে দিতাম। দেখে ভাই হেভি মজা লাগে, কত রকমের থট চিন্তা আসে। তো বন্ধুরা, আমি যে কাজের জন্য এসেছি কৃষ্ণনগরে, আমি সেই কাজটা কমপ্লিট করে নিই। দেন আমার মনে হয় না আজকের ভিডিওটা আর এর থেকে বড় করা উচিত বলে, কারণ অনেকটাই মানে লং ভিডিও হয়ে গেছে। আমি চাইছি একটু শর্টের মধ্যে ভালো কন্টেন্ট দিতে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাবাই, টেক কেয়ার, খুদা হাফেজ, স্টে সেফ, স্টে হ্যাপি। তোমরা সকলেই অনেক 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 ভালো থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। বাই।